পুজোর আগে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে একই এলাকার দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি, প্রমাণ লোপাটে সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে গেল চোর। রবিবার বনগাঁ থানার ধর্মপুকুরিয়া এলাকার ফাঁকা বাড়ির সুযোগে রাতের অন্ধকারে দুটি বাড়িতে কয়েক লক্ষ টাকা চুরি, প্রমাণ লোপাটে এক বাড়ি থেকে সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে পালালো চোর। ধর্মপুকুরিয়ার রেলকর্মী উত্তম মালিক জানান, গতকাল রাতে সপরিবারে বারাসাতে দিদির বাড়িতে ঘুরতে গেছিলেন। রাত 12:30টার পরেও নিজের মোবাইল ফোনের অ্যাপ থেকে বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করছিলেন, সব ঠিকই ছিল। তিনি অনুমান করছেন রাত 1:30টার পরই চুরির ঘটনা ঘটেছে। ভোরবেলায় বাড়ির সদর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ফোন করে। বাড়ি এসে দেখেন গেটের তালা ভাঙা, ঘরের আলমারি, লকার সমস্ত কিছু তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রায় 35,000 টাকার মতন ক্যাশ ও 20 লক্ষ টাকার বেশি সোনার গহনা ছিল বাড়িতে। পুজোর আগে এমন চুরির ঘটনায় রীতিমতন চিন্তার ভাঁজ পড়েছে কপালে। আমরা ছিলাম বারাসাতে, ফ্যামিলি নিয়ে গেছিলাম ওখানে দিদির বাড়িতে। তো এসে দেখছি ভোরবেলা ফোন করে বাড়ি থেকে। তো সেইভাবে আমরা ছুটে এসেছি, এসে দেখছি দরজা সামনে পুরো লক, মোটা মোটা তালা। মানে কিভাবে সেফ থাকবো, এত মোটা মোটা তালা, পুরো এই গ্রিলের ঝালাই সব পুরো ভেঙেছে। ভেঙে ঘরে ঢুকে ঘরের মধ্যে আলমারি যতগুলো ছিল, যে কটা রুমে আলমারি সব ভেঙেছে, আলমারির লক ভেঙেছে, খাটের ভিতরের যে বক্স খাটের ভিতরে সব বের করেছে, সমস্ত মালপত্র বাইরে। তারপর আমার যা টিভি টিভি যেগুলো আছে সব নিচেই নামানো, সব ছড়ানো ছিটানো। তারপর চুরি ওই আলমারিতে কিছু টাকা পয়সা ছিল, আর সোনাদানা মেন নিয়েছে। সোনাদানা যা ছিল আনুমানিক এখনকার 20-25 লাখ টাকা মতো হবে সোনার গয়না। সিসিটিভি ক্যামেরা ছিল, তো যে কটা ছিল সব সিসি ক্যামেরা ভেঙে নিয়েছে, এবং ওর যে হার্ড ডিস্ক বা ওয়াইফাই এর যেসব কানেক্টর সব নিয়ে গেছে। মানে ক্যামেরা, এবং এসে দেখলাম যে আমার মেন সুইচ অফ করা। মেন সুইচ অফ করে ঘরের ভিতরে ইলেকট্রনিক্স যা যা আছে, যেগুলো আমরা মানে দেখতে পারি যে কে নিয়েছে, সব সব কিছু নিয়ে গেছে। এখন এইভাবে তো বলা মুশকিল। সন্দেহ থানায় বলেছি, থানা থেকে ইনভেস্টিগেশন করছে, থানা থেকে কি করে সেটাই দেখার। আমি রাত 12:35 নাগাদ সিসি ক্যামেরায় দেখেছি আমার বাড়ি সব ঠিক আছে, তখনও দেখেছি বারাসাত বসে। কিন্তু এটা আমার আনুমানিক 1টা, 1:30, 2টো এর মধ্যে হবে, 2টো 2:30 গভীর রাত্রে হয়েছে। এটা তো থাকাটা স্বাভাবিক, আমার এত বড় একটা ক্ষতি হলো, এটা তো হ্যাঁ, এটা এত বড় একটা ক্ষতি আমার আসলে এটা আমি ভাবিনি। আমার এত বড় বড় লক, এত ভাবে ইয়ে করা সিকিউরিটি আমি যেভাবে রেখেছি, ক্যামেরা রয়েছে, লক রয়েছে, দামি সব তালা রয়েছে, তারপর ঝালাই করা রয়েছে, সব ওইগুলো ভেঙেছে। এটা তো মানে আমি ভাবতে পারিনি। এখন দেখি প্রশাসন কি করে। অন্যদিকে একই এলাকায় প্রশান্ত ঘোষের বাড়িতেও রাতে চুরির ঘটনা ঘটে। প্রশান্ত বাবুর স্ত্রী ঝুবি ঘোষ জানান, রাতে বাড়ি ছিলেন না তারা, সেই সুযোগে চুরি গেছে। সকালে বাড়ি ফিরে গেটে তালা ভাঙা অবস্থায় দেখেন ঘরে সবকিছু লন্ডভন্ড। প্রায় 1 লক্ষ টাকা ক্যাশ ও কিছু সোনার গহনা চুরি গেছে বলে জানিয়েছেন ঝুমি দেবী। ওই দুটি পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনার চাউরহতি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমার টাকা পয়সা চুরি হয়েছে, মানে আমার 1 লাখ টাকা, তোমার 2 ভরি সোনা, বা 10-12টা কাঁসার থালা, আর হচ্ছে মোটামুটি আজকে ক্যাশ ছিল। আমি গুছিয়ে গুছিয়ে 1 লাখ টাকা করেছিলাম, যেহেতু পুজোর সময় খরচা করব। সেটা আমার স্বামীও জানতো না যে আমি খরচা করব, কিন্তু সেটা আমি রেখে দিয়েছিলাম। কিন্তু চোর যে বাড়ির মধ্যে ঢুকে যাবে কি করে জানে যে আমি এখন কালকে থাকবো না, রাত্রি অটোমেটিক আমি বাড়িতে ছিলাম না, আমি বনগাঁ বাড়িতে গিয়েছিলাম। পরে দেখলাম আমি রান্না করতে গিয়ে আমার সরিষার তেলটাও আমার নিয়ে চলে গেছে। এখন তারা যে কি ধরনের চোর আমি বুঝতে পারছি না। আমি অন্য কিছু দিয়ে, হ্যাঁ, চালের বস্তা ছিল, চালের বস্তা ধরে নিয়ে চলে গেছে। একটা সরু চাল, 1 বস্তা চাল ছিল, সেটাও নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর কি সব সমস্ত কিছু ভেঙে গেছে। এগুলো তো দেখানোই হলো, থানায় জানিয়েছি। আমার 3বার তো এসছিল পুলিশ, হ্যাঁ 3বার ইনকোয়ারি করে গেছে। আর